মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাদের মধ্যে অধিকাংশ বক্তা হলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। নবীর নামেও কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহাম দুআম করা বেদাত, শবে বারাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই, শবে বারাতে রাতে গোসল করে সুন্দর জামা কাপড়, সুন্দর টুপি, আতর মেখে মসজিদে মসজিদে লাইলাতুল বরাতের নামাজের জন্য ভিড় করার থেকে ওই সময়টায় মসজিদে ভিড় না করে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। বলবেন না নাউজুবিল্লাহ, এইসব কথা মোবাইলে বেরিয়ে। যারা মোবাইল দেখে ওদের মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করবে, সত্য কথাটা বল, ওমর সিদ্দিকী ভাইজান যে কথাটা বললো সত্যি কি এই ধরনের কথা মোবাইলে বেরিয়েছে? এরা মুসলমান না কাফের? হ্যাঁ, উপর দিয়ে কভারটা ঠিক রেখে দিয়েছে, কভার। আহলে সুন্নাতুল জামাতের কভার ঠিক রেখেছে, কভার, উপর দিয়ে কভারটা ঠিক, উপর দিয়ে কভার, কভারটা ঠিক, উপর দিয়ে কভার। হাটে বাজারে রাস্তাঘাটে করে সাত সকালে কি এইভাবে তসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। শিরক বুঝে? নামাজ যদি না পড়ে একটা মানুষ, আল্লাহ যদি আযাবে জাহান্নামায় দেন, একদিন না একদিন আল্লাহ ওকে নাজাত দিয়ে দেবে। রোজা যদি না রাখে, আল্লাহর ইচ্ছা মোবারক হবে, ইচ্ছা করলে নাজাত দিবে, ইচ্ছা করলে সাজা দিতে পারে। যদি সাজা দেন, একদিন না একদিন আল্লাহ ওকেও নাজাত দিয়ে দেবে। কিন্তু এই মানুষটা জীবন চিরকালে কোনোদিন নাজাত পাবে না, ওকে আল্লাহ জাহান্নামায় দেবেই দেবে, ওর ক্ষমা নেই। এগুলো করে কি করছে? এই আল্লাহর ওলিদের মুরিদ যারা, ছেলে যারা, নাতি পুতা যারা, তাদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বত কেটে দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়াচ্ছে। ওহ, দেখেছিস কত আমলি মানুষ, সব সময় আমলে আছে, সব। এটা থাকবার কথা কোথায়? এটা রাখবার কথা কোথায়? কোথায় করছে কি? করছে আম মানুষ, সাধারণ মানুষ। হ্যাঁ, আল্লাহর ওলিদের মুরিদদের ছেলেদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বতটা কেটে বাদ দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়ছে। বুঝলেন বাবা? আমার ভাইজানরা, বাপজানেরা, ফুরফুরা শরীফে হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেশ বিদেশে মাহফিল করতেন, গাড়ি করে যেতেন। আপনারা কোনোদিন দেখেছিলেন? আমার থেকে বয়স যাদের বেশি বলতে পারবেন যে ছোট হুজুর কেবলা যখন জালসায় যেতেন, গাড়ি থেকে নামতেন যখন, ছোট হুজুরের হাতে দেখেছিলেন? গাড়ি দিয়ে নামবার সময় কেউ প্রমাণ দিতে পারবে? কেউ প্রমাণ দিতে পারবে? তাহলে হুজুরা তসবিহ পড়ে না, পড়ে না, পড়ে নে, একটু হানা কথা বল। হ্যাঁ, পড়েন না, পড়েন নে।
ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানার তসবিহ ছিল। 1000 দানার তসবিহের একটা ধামা, বুঝলে। ঈশান নামাজের আগে দাদা হুজুর কিবলা খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে আর কথা বলতেন না, দোয়া দরুদ পড়ে ওই তসবিহটা নিয়ে দাদা হুজুর কিবলা বসতেন হুজরা শরীফে, খানকার শরীফে। ওই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। জোরে হবে না? আর একটু জোরে হবে না? দাদা হুজুর কিবলা ইন্তেকালের আগে ওই 1000 জানা তসবিহটা কাকে দিয়েছিলেন? দাদা হুজুর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? কি বলছে? কোন হুজুর? হযরত নোয়া হুজুর পীর কিবলাকে দিয়ে। হযরত নোয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কোন মুরিদের গ্রামে জালসা করতে যেতেন না, কোন মুরিদের বাড়িতে যেতেন না। বুঝতে পেরেছে? দাদা হুজুর কিবলার নিয়মে ঈশান নামাজ পড়ে, ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে আর কারোর সাথে কথা বলতেন না। হুজরার মধ্যে ঘরের মধ্যে বসতেন ওই 1000 দানার তসবিহ। ওই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। ফজরে নামাজের পর দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনার রওজা মুবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী হযরত নোয়া হুজুর পীর কিবলা পাশে এসে মুনাজাতে শামিল হতে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন, ও বাবা নাজমুস সাদাত। নোয়া হুজুর কিবলার নাম কি? হযরত নাজমুস সাদাত। ও বাবা নাজমুস সাদাত, মুনাজাত শেষ করেন বাবা, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়াকে আল্লাহ কবুল করে আমার গুনাহগার উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে কবরের আযাবকে মাফ করে দিয়ে কবর গুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। যাকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে, কোন মুরিদান তার কাছে আসলো না আসলো, কে মারলো না মারলো, তার বয়ে গেল। নোয়া হুজুর কিবলার বয়ে গেল। আপনি জানেন আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বার শরীফে দাঁড়িয়ে ইন্তেকালের আগে ডেকেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এদিকে আসেন। আর ডেকেছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, শের খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডাকলেন। মিম্বার শরীফের সামনে ডেকে আল্লাহ নবীর মোবারক মাথার পাগড়িটা খুলে দিয়ে দিলেন, গায়ের জুব্বাটা খুলে হাতে দিয়ে দিলেন। বাবা ধরে, আমার ইন্তেকালে পরে আপনার দুজনে চলে যাবেন করণ বলে একটি জায়গা আছে, করণ বলে একটি জায়গা আছে, ওইখানে আমার একজন মুহাব্বতের উম্মত আছে। নাম কি তাও জানে না।
হযরত ওয়াইস করণী। কি নাম? হযরত ওয়াইস করণীকে গিয়ে দেবেন, আমার নাম সালাম বলবেন। আর ওয়াইস করণীকে বলবেন আল্লাহ রসুল ইন্তেকাল হয়, আল্লাহ রসুলের গায়ের জুব্বাটার পাগড়িটা আপনাকে দিয়েছি, আজ থেকে যেন আমার ওয়াইস করণী আমার পাগড়িটা মাথায় বেঁধে আমার জুব্বাটা পরিধান করে আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। আমার ওয়াইস করণী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হযরত আলী, হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ১৬ লক্ষ সাহাবা, কোনদিন তো ওয়াইস করণী নামে কোন সাহাবা তো আমরা দেখিনি হুজুর, আমরা তো দেখিনি। আপনি এমন একটা কথা বললেন, ওয়াইস করণী নামে তো কোন সাহাবা আপনার দেখিনি আমরা। আল্লাহ রসুল বললেন, বাবা ওয়াইস করণী আমার এখানে জাহিরি অবস্থায় আসেনি গো, মা অসুস্থ ছিল, মা অসুস্থ, মায়ের খেদমতে ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলী বলে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই অত দূর দেশে যাব, আমরা কি করে চিনবো, চিনবো কি করে? আল্লাহ রসুল বললেন, বাবা ওয়াইস করণীর গায়ে কুষ্ঠ রোগের দাগ আছে, কুষ্ঠ রোগ, শরীরে কুষ্ঠ ব্যাধি ছিল, অসুখ ছিল, রোগ ছিল। 1 তারিখে রাত্রিরে কুষ্ঠ রোগের যন্ত্রণায় কান্নার রোল উঠে গেল, এত কষ্ট। আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস করণীর জন্য দোয়া করেছি, আল্লাহ আমার ওয়াইস করণীর কুষ্ঠ রোগটা ভালো করে দেয়, আল্লাহ আমার ওয়াইস করণীর শরীরে কুষ্ঠ রোগের দাগটাকে মিলিয়ে দেয়, হাতের দাগটা যেন থাকে, রোগটা ভালো করে দেয়, গায়ের দাগটা মিলিয়ে দেয়, হাতের দাগটা যেন থাকে। বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আপনারাও দুজনে গিয়ে তিনার কাছ থেকে দোয়া নেবেন। কাকে বলছে আপনি জানেন? আশারে মুবাশশিরা, 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা, আর হযরত আলী হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। এত বড় দরজা সাহাবা দেখেন আল্লাহর নবী পাঠাতেন তাবেঈনের কাছে, তাবেঈনের কাছে পাঠাচ্ছেন। সাহাবাদের থেকে বড় দরজা কারণ নেই, আল্লাহর নবীদের পরেই সাহাবাদের। আল্লাহর নবী 2 জন সাহাবাকে বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাকে পাঠাচ্ছেন উঁচু দরজার তাবেঈনের। চিন্তা করেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা বুঝলে নবীর নামে দরুদ পড়া বলছে বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই। কবর জিয়ারত করলে বলছে কবর শিরক, কবর পূজো। মাজার জিয়ারত করলে মাজার পূজো, পীরেদের মাজার জিয়ারত করলে পীর পূজো, পীর পূজো, পীর পূজো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী,
নবী হলো আমাদেরই ভাই। জোরে বলুন না। তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। এইগুলো কথা হচ্ছে সারাদিন নামাজ। মোবাইল হচ্ছে না হয়নি? এই কথা বলেন। বাপ দাদা 14 পুরুষতে পড়লো তারাবির নামাজ 20 রাকাত, এখন 12 রাকাত তারাবি নামাজ কেটে বাদ দিয়ে করছে 8 রাকাত। এইগুলি মোবাইলে প্রচার হচ্ছে। হ্যাঁ বলে আমাদের বয়স বেশি না কম? আমার নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানে না। কথা মানে 63 বছর। আপনার এটা জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে? অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই সব মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে আজকের মজলিসে যত মুরব্বী, যত জওয়ান যুবক, যত কচি বাচ্চারা আছে একটাও বাঁচবে না, সব মরে যাবে। বোঝেন আমাদের বয়সটা বেশি না কম? এরা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। আমাদের আমলগুলো বয়স কম কেটে কেটে কমিয়েছে। নামাজ পড়ে এরম করে নিয়ত করে এইখানে হাত বাঁধছে। বাপ দাদা 14 পুরুষতে লাভির নিচে নাভির উপরে হাত বাঁধলো, এরা এখন নিয়ত করছে এইরম করে আর এইখানে হাত বাঁধছে। আবার নামাজ পড়তে পড়তে এমন এমন করছে, পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে, দুটো মুসল্লির জায়গা একজন করে নিচ্ছে। ওর পাশে যে দাঁড়াচ্ছে পায়ের সঙ্গে পা ঠেকিয়ে দিচ্ছে, পায়ের সঙ্গে পা। বাপের বয়সের, দাদুর বয়সের, নানার বয়সের মানুষ পা ঠেকলে পায়ে হাত দিয়ে সালাম করে, মাপ চায়। আর কি করছে নামাজের ভিতরে? পা। বেয়াদব তৈরি হচ্ছে না হয়নি? কথা বলে না? বেয়াদবি তৈরি হচ্ছে না হয়নি? নবী আমার খুব চিন্তিত হয়ে পড়েছিলেন উম্মতের ব্যাপারে। ও রব্বুল আমিন আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের বয়সটা এত কমিয়ে দিলেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের বয়স যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আমার উম্মতের বয়স কমিয়ে দিলে এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, দোকানদারি করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্বাবধান করবে। ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। এদের আমল করবার সুযোগ তো কম। ও রব্বুল আমিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতি গুলো পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি
আমি আল্লাহ পাক আপনার উম্মতের বয়সটা কমিয়ে দিয়েছি। পূর্বে কানের জামানার নবী আলাইহিমুস সালামদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো ফলো করে, ওই রাতগুলো জাগরণ করবে, ওই একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, সারা রাত ধরে তসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযুর নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায়ে আমালে ওই একটা রাতের ইবাদতে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আমি আল্লাহ পাক এমনি করে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক ওই একটা নফল আমলের পরিবর্তে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা করে ফরজ আমল, 70টা করে ফরজ আমলের নেকি রমজান শরীফ মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। চিন্তা করেছেন? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের ঘরে করেছে, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আল্লাহর কাছে কেঁদেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, আপনার আখির জামানার পয়গম্বরের উম্মত করে যে পাঠাতেন, আমাদের জীবনটা ধন্য হতো। আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে দেখবে, নারায়ে দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ময়নাগুড়ি গ্রামবাসী গণ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা। নারায়ে দেখবে, মোহাব্বত বেয়াদবি করবেন, নাম কেটে যাবে, বুঝতে পারবে না। টুপি থাকবে, দাড়িও থাকবে, নামাজও থাকবে, তসবিহও থাকবে, কিন্তু নাম থাকবে না খাতায়। এটা জানা আছে? খাতা থেকে নাম কেটে আউট হয়ে যাবে। খুব সাবধান, খুব সাবধান। নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। কে মানে না মানে আমার বয়ে গেল। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা সিলসিলার মানুষ, আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের দরবারের মানুষ। কে মানে না মানে তো বুঝি না, আমরা মানি। কথা ঠিক না ভুল বললাম? শক্ত সব জায়গায় পিন পিন করলে হবে না, সব জায়গায় কুই কুই করলে হবে না। জায়গা বিশেষে একটু কড়া হওয়ার দরকার আছে না? না,
পেয়েছেন না? আজ ফুরফুরা শরীফ থেকে আপনাদের ময়নাগদি গ্রামে এসেছি। বাবা, আপনার দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান, বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আটঘরা হযরতে হাজী ইমাম উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হুমায়পুরে সুফি খবির উদ্দিন সাহেব হুজুরের পীরের আওলাদ, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, কুমড়ো কাশীপুর হযরতে আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, পীরের আওলাদ। ময়নাগদি গ্রামে এসেছি। এই গ্রামে এসে কোনো মানুষ সাইড থেকে যা আমার সাথে বেয়াদবি করে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন। হ্যাঁ, কে মানে না মানে মতো বুঝি না। আপনাদের বাড়িতে আমার দাদা পীরের মহব্বতের মানুষ, আমার আব্বাজান চাচাজানদের মহব্বতের মুরিদ, আমার দাদুর খলিফার মুরিদ যদি থাকেন, তো সর্বপ্রথম ছুটে এসে আমার সম্মানটা তো আপনারা আগে বাঁচাবে। আমার শীর্ষেন একটা আলেম মনে ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেগুলো যুবকগুলো আহলে সুন্নাতুল জামাতের যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। কি বলে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, তার মোকাবিলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষও যেন আমার ময়নাগদি গ্রামে যেন না ঢোকে। সব জায়গায় পিন পিন করলে হবে না, জায়গা বিশেষে কড়া হওয়া লাগবে। এটা আখিরি জমানা। আজকে রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাসভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকিপীর, আল্লামা কাইরো, প্রেম ভাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাতে ইসলামী, ওয়াহাবি, বেরোলি, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, দুনিয়াতে সব দলের মানুষগুলো থাকবে। আহলে সুন্নাতুল জামাত, হিজবুল্লাহ দলের মানুষের নামটা দুনিয়া থেকে মুছে দেবে। কথা বলে থাকবে না মুছে দেবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে, জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে দেখবে, নারায়ে দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, নারায়ে দেখবে। সব জায়গায় কুই কুই বললে হবে না। মক্কা মদিনা শরীফে বন্ধ হচ্ছে। নবী সাহাবা বেশি না কাফেরের সংখ্যা বেশি? কথা বলে না। মক্কা শরীফে নবীর জামানায় কাফেরের দল বেশি না সাহাবাদের দল বেশি? চিন্তা করেছে? সাহাবাদেরকে কম কষ্ট দিয়েছে কাফেররা? কম মারা মেরেছে? হাত পা বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুইয়ে দিয়েছে। হ্যাঁ, চিন্তা করেছে? লোহার শিখগুলোকে আগুনে পুড়িয়ে লাল করে হাজাতে বেলালের গালে ঢুকিয়েছে। বেলালের জিভটা টেনে বার করে গজাল মেরেছে। এত কষ্ট দিয়েছে। হ্যাঁ, পায়ে চামড়ার দড়ি বেঁধে তেজি ঘোড়ার কোমরে বেঁধে দিয়েছে। ঘোড়ার পিঠে চাবুক মাঝে ঘোড়া ছুটছে, ঘোড়া ছুটছে। বেলাল পাথরে কাঁকড়ে, বালুতে কাঁকড়ে, পিঠে চাল চামড়া ছিলে উদিরে যাচ্ছে বেহুশ হয়ে।
অজ্ঞান হয়ে গালে পানি দিয়ে সুস্থ করে বলছে, বিলাল হাজা মোহাম্মদের কলেমা ছাড়বে কিনা বলো, হাজা মোহাম্মদের দল ছাড়বে কিনা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া বন্ধ করবে কিনা বলো, জীবন শেষ করে দেবো, ঠিক করে বলো। হাজা বিলাল কি বলছে, হোঁশ হবার পরে, এই মক্কা নিষ্ঠুরের দলেরা, এই কুফারে কুরাইশরা, কান খাড়া করে শুনে, দরকার হলে জীবন দিয়ে দেবো, হাজা মুহাম্মাদের কলেমা ছাড়তে পারবো না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? এত কষ্ট দিয়েছে, প্রমাণ দেখাতে পারবে? একটা সাহাবাকে নবীর দল থেকে বের করতে পেরেছে? একটা সাহাবা শহীদ হয়ে মরলে কবরে কোনো হিসাব হবে না, কবরে সওয়াল জবাব হবে না, কবরে আযাব মাফ, কিয়ামতে হিসাব নিকাশ হবে না, কিয়ামতে বিনা হিসাবে বেহেশতে যাবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা শক্ত হন, সব জায়গায় পিন পিন করলে হবে না, জায়গা বিশেষ একটু কড়া হওয়া লাগবে। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশেকে রসুলদের মাটি। এই মাটি জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, নায়েবে নবী, আশেকে রসুল, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? একটু হানা কিছু বলো। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ, দাদা পীরের কলিজাটো পাঁচ হুজুর কিবলা, দাদা পীর কিবলা মোহাম্মতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে, ভুল বুঝবেন না, সব নয়, সব নয়, কিছু কিছু হলেও আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফ দাদা পীর কিবলা মুখের দিকে, বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? একটু হানা কথা বলে। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছে। বাবা সম্মান করে। আমাদের প্রত্যেকের আব্বা, দাদু, নানা, আম্মা জান, দাদি জান, নানি জানদের হাসর হবে কিয়ামতের ময়দানে আমার দাদা পীরের কাতারে। আপনি ছেলে কোথায় যাবে, নাতি পোতা কোথায় যাবে, বিপদে যখন পড়বে না সব পোকে ছুটবে, ছুটে চলে নিজের মা বাপে, দাদু, নানা, দাদি, নানির পিছনে গিয়ে দাঁড়াবে। হোশ নাই? সেদিন একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? আল্লামা বসিরহাটে আল্লামা হুজুরের ইলমিয়ার যোগ্যতা কম ছিল না। আল্লামা নিসার উদ্দিন রহমান, আল্লামা হাতেম আলী রহমত, আল্লামা আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহ ইলমিয়ার যোগ্যতা কম ছিল না। শশীফুল্লাহ মুফতি গোলাম সরওয়াজ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মনে ইজারুল হক সাহেব, আটওয়ার হাজী ইমামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, মাঝেরারি মাহমুদ বখতিয়ারি রহমান, মেটিয়াবু কানকুলি হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ, সংগ্রামপুরি ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মুফতি জিয়াদ সাহেব, মৌলাবাদ ইরফান সাহেব, নুরুল হক সাহেব, নিয়ামতুল্লাহ সাহেব, কনকপল্লম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মোল্লা শিবিল্লাহ আব্দুল ফারুকি সাহেব রহমাতুল্লাহ, পিয়ার দেখা সে আব্দুল মাহবুস আব্দুল দিয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব, সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব, সৈয়দ মৌলানা আব্দুল সামাদ সাহেব, সৈয়দ মৌলানা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহ। ইলমিয়ার যোগ্যতা কম ছিল না, তারপরেও তারা ফুরফুরা শরীফের দাদা পীরের দামান ধরেছিলেন। কেন জানো? কিয়ামতের ময়দানে দাদা পীরের কাতারে দাঁড়িয়ে একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বাংলার মানুষ বড় ভাগ্যবান।
ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। কে মানে না মানে মতো বুঝি না। আজ ময়নামতি যারা বসে আছেন বিশ্ব নবীদের মা পেলে, এই গ্রামে যত মানুষ আছে প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ আমার দাদা পীরের মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ আমার দাদা পীরের কলিজার টুকরা, পাঁচ হুজুর কিবলার যে কোনো হুজুর কিবলাদের মহব্বতের মানুষ। তা না হলে আমার দাদা পীর কিবলা যে কোনো খলিফার মহব্বতের মানুষ। সম্মান রাখো বাবা, মহব্বত রাখো। আখিরি জামানা ধোকার মধ্যে পড়ে নিজের ধান দৌড়া ইমান নষ্ট করো না। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকবে। কারোর মুখের দিকে তাকাবেন না, কারোর কথা কানেও নেবেন না। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকবে। তার আদেশ নিষেধ, আমল আখলাক, নিয়ম কানুন, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। এটা আখিরি জামানা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত মহব্বত করি, কত ভালোবাসি, কত সম্মান করি, খেদমত করি। কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন তিনটে জায়গা আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আমার উম্মতি যখন গুনাহ এবং সওয়াব, নেকি বদি যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। জোরে বলুন, জোরে হবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান তো বিশাল ব্যাপার। মিজানের দাড়ি পাল্লা যদি আপনাকে না পায়, আপনার দর্শন যদি না পায়, আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, পুল সিরাতের ওপারে হল আল্লাহর বেহেশতে, আর পুল সিরাতের নিচে ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুল সিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কেমন করে কিভাবে পুল সিরাত পার হয়ে যায়। আমার যদি কোনো গুনাহগার উম্মত পা স্লিপ করে নিচে যদি পড়ে যায়, আমি নবী ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী তাকে পুল সিরাত পার করিয়ে দেবো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আমার নবী বলছেন, উম্মতেরা তোদের ভয় নাই রে, আমি আছি, আমি আছি। চুরি করেছিস আমার কাছে আয়, ডাকাতি করেছিস আমার কাছে আয়, মদ খেয়েছিস আমার কাছে আয়, জিনা করেছিস আমার কাছে আয়, খুন করেছিস আমার কাছে আয়, আমি নবী আমার কাছে আয়, আমি তোকে পার করে বেহেশতে নিয়ে যাবো। জোরে বলবেন না? ইমান আছে? আল্লাহ বলে, হাবিব
আমার কোন বান্দার ত্রুটি বিচ্ছেদে অন্যায় অপরাধের জন্য আমি আল্লাহ যদি বান্দাটাকে তাড়িয়ে দিই, ওই উম্মতটা বান্দা যদি খুঁজে খুঁজে আপনার কাছে গিয়ে যে কান্নাকাটি করে, আপনার কাছে গিয়ে ক্ষমা চাই, তওবা করে, আমার হাবিব গো, আপনি যদি আমার কাছে ওই উম্মতের জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ পাক পুনরায় ওই বান্দাটাকে নাজাত দিয়ে দেব। চিন্তা করেছেন? আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আবু বকর সিদ্দিকের মেয়ে, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, মিজানের দাঁড়িপাল্লার কাছে, পুল সিরাতের কাছে যদি আপনাকে দেখতে না পায়, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? কিয়ামতের বিশাল ব্যাপার। আল্লাহ নবী বিবি আয়েশা সিদ্দিকা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় আমি নবী দাঁড়িয়ে থাকবো, ওইখানে আমাকে দেখতে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছি, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো বিপদের জায়গা, হুজুর আপনি ওখানে কি করবেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর গজবের ফেরেশতারা আমার অসাক্ষাতে আমার গুনাহগার উম্মত গুলোকে যেন জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরওয়াজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? নবী আমার উম্মতের জন্য কাঁদতেন না কাঁদতেন না? কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা দেখতে পাওয়া যাবে, সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। আল্লাহ বলে, যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। আল্লাহর আযাবের ফেরেশতা ধরবে, ধরে টেনে 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 জাহান্নামে। আমার আপনার নবী শাহিদ, উম্মতের আরেকটা হাত, আল্লাহর আযাবের ফেরেশতা আমার এই গুনাহগার উম্মতটাকে এরকম টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? এত কাঁদছে আমার উম্মতটা, এত কাঁদছে, ওকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। তা আল্লাহ হুকুম করে যে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ছেড়ে দাও আমার উম্মত, ছেড়ে দাও। ফেরেশতা বলল, হুজুর এর তো হিসাব হয়ে গেছে, এর হিসাব হয়ে গেছে। নবী বলল, হোক, আমি নবী আপিল করব, আমি নবী আপিল করব, ছেড়ে দাও। আল্লাহ বলে, ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো না, আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান আমি নিজে করি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? আল্লাহর ফেরেশতা ছেড়ে দেবে, নবী ধরবে, টেনে টেনে নিয়ে আসবেন আরশে আজিমের নিচে, মিজানের দাঁড়িপাল্লার কাছে নবী ডাকবেন, আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসেন। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা, অন্ধ ফেরেশতা, কালা ফেরেশতা, বুবা ফেরেশতা থাকবে না? থাকবে না? এগুলো সব গজবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না? থাকবে না? রহমতের ফেরেশতা নাম হলো নবী ডাকবে রহমতের ফেরেশতা। আমি নবী ডাকছি আমার কাছে। নবী কি খালি আমাদের একা? নবী আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন।
আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর নবী কি তাও জানো না? আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী কি রাহমাতাল লিল আলামিন। আলমের জমা হলো আলামিন, একটা আলম নয়, যত আলমের জন্য আল্লাহ হলেন রব, সমস্ত আলমের জন্য আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। রহমতের ফেরেশতাকে আল্লাহ নবী দেন। আল্লাহ বলেন আল্লাহ পাক আপনি হুকুম দেন আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব আর একবার ওজন করতে বলেন মিজানে, আমি দেখব। আমি দেখব আমার উম্মতের গুনাহ আমলনামা। ফেরেশতারা ওজন করবে মিজানে, দেখা যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। নবী আমার চিন্তিত হয়ে পড়বেন, বারবার উম্মতের মুখের পানে ফিরে ফিরে তাকাবেন, বারবার উম্মতের মুখের পানে ফিরে ফিরে তাকাবেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক আইয়ামে জিয়ালিয়াতের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে আপনি আমাকে দিলেন দ্বীন ইসলামের খেদমতের দায়িত্ব। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর সবাই দ্বীনের খেদমত করলো, আপনার যেটা উদ্দেশ্য সেটা পুরো হলো না। আল্লাহ আমাকে দিলে, আল্লাহ আমাকে দিলে আপনার দ্বীনের খেদমত করতে গিয়ে মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ, মক্কার কুফারে কুরাইশরা আমাকে কত গালি দিল, কত অপমান অপদস্থ করলো, আমাকে কত বেইজ্জতি করলো, তাইফের ময়দানে কত মারলো, মেরে মেরে গোটা শরীরটা আমার রক্তাক্ত করে দিল, ক্ষত বিক্ষত করে দিল। শরীরে রক্তগুলো ঝরে 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 পা মোবারকের কাছে চাং হয়ে জমে গেল। নবী আর হাঁটতে পারছেন না, আর হাঁটতে পারছেন না, জমিনে পড়ে গিয়ে বেহুশ হয়ে গিয়েছে। কাফেররা ওই অবস্থায় ধরে টেনে 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 নিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানার বেঁচে নাই, ওরা জানে আর বেঁচে নাই। ওই অবস্থায় আল্লাহ পাক আপনি আমাকে জীবিত রেখেছিলেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক ওদের যুদ্ধে হাজার হাজার কাফের শত শত তীর নবীকে লক্ষ্য করে নিক্ষেপ করছে। তীরের মুখে বিষ মাখিয়ে, তীরের মুখে বিষ মাখিয়ে। একটা তীর যদি নবী পাকের নূরের বদনে লেগে যায়, নবী আমার শহীদ হয়ে যাবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের বডিগার্ড ছিলেন। উহুদের যুদ্ধে নবী যুদ্ধ পরিচালনা করছেন, হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন ডান দিক দিয়ে শত শত তীর, বিষ মাখানো তীরগুলো কাঁপে নিক্ষেপ করছে নবীর দিকে। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা আল্লাহর নবীর নূরের বদনে লেগে যেতে পারে। লাফ দিয়ে উঠে হাত দিয়ে তীরটাকে আটকে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাম পা দিয়ে তীর আসছে শত শত। আল্লাহ নবী যুদ্ধ পরিচালনা করছেন, নবী পাকের যুদ্ধের দিকে খেয়াল। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা আমার নবী পাকের নূরের বদলে লেগে যেতে পারে। হযরত আবু তালহা লাফ দিয়ে উঠে হাত দিয়ে তীরটাকে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শত শত তীর পেছন দিক দিয়ে কাফেররা নিক্ষেপ করছে। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন হযরত আবু তালহা নিজের পিঠ দিয়ে
তীরগুলো আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শত শত তীর সামনে দিয়ে আসছে, বিষ মাখানো। হযরত আবু তালহা নিজের সিনা দিয়ে তীরগুলো আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা শরীরটা তীরে 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 ঝাঁঝরা হয়ে গেল, গোটা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। আর সহ্য করতে পারলেন না। হযরত আবু তালহা ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীর কদমে আছাড়কে পড়লেন। ওই অবস্থায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীর কদমের কাছে পড়ে আছে হযরত আবু তালহার লাশ। নবী কাঁদছেন, ডাকছেন, বাবারা, ও আমার সাহাবারা, এসো বাবারা, এসো আমার কাছে এসো বাবা, দেখবে এসো বাবা। মক্কার নিষ্ঠুরের দলেরা, পাষাণ পাষাণীরা আমার নির্দোষী সাহাবা আবু তালহাকে কত তীর মেরেছে দেখো বাবা, গুনে গুনে দেখো কি অবস্থা হয়ে গেছে বাবা, গুনে গুনে দেখো বাবা। সাহাবারা গুনতে লাগলেন, 1 2 3 4 5 করে গুনে গুনে দেখলেন 82টা তীরে হযরত আবু তালহার গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গেল। নবী কাঁদছেন, বলছে, বাবারা, বাবারা, আমার আবু তালহা আমার সাথে আল্লাহ রহমতের বেহেশতের মেহমান হয়ে গিয়েছে। জোরে হবে না, জোরে হবে না, নারাই দেখবে, নারাই দেখবে। একটা কাফের নবী পাককে লক্ষ্য করে একটা পাথর নিয়ে ছুঁড়ে দিল আমার নবী পাকের দিকে। ওই কাফের পাথরটা নবী পাককে লক্ষ্য করে মারলো। ওই পাথরটা উড়ে গিয়ে নবী পাকের মোবারক মুখমণ্ডলিতে লেগে গেল। ঠোঁট কেটে দাঁত ভেঙে নবী আমার মাথা ঘুরে পাহাড়ের উপরে পড়ে গেলেন। নাক দিয়ে রক্ত, ঠোঁট দিয়ে, মুখ দিয়ে রক্ত, আহারে রক্ত ঝরঝর করে বেরোচ্ছে। মাথায় ছিল লোহার হেলমেট, যুদ্ধের ময়দানে লোহার হেলমেট ছিল নবী পাকের মোবারক মাথায়। যখন নবী পাহাড়ের উপরে পড়ে গেলেন, লোহার হেলমেটটা পাথরের ঠুকা লেগে লোহার হেলমেটটা ভেঙে গেল। লোহার হেলমেটের টুকরোটা, ভাঙা টুকরোটা নবী পাকের কপালের ভিতরে ঢুকে গেল। বাবা যন্ত্রণায় নবী কষ্ট পাচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ঠোঁট দিয়ে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আর লোহার হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের কপালে ঢুকে গিয়েছে, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। সাহাবারা করলে কি, মুখ লাগিয়ে দিয়ে লোহার হেলমেটের টুকরোটাকে দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেললো। রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। সাহাবারা নবী পাককে ধরে ধরাধরি করে নিয়ে পাহাড়ের গুহায় নিয়ে যে সেবা যত্ন করতে লাগলেন। গাছ গাছরা, কবিরাজি, আয়ুর্বেদিক, হেকিমি, বাবা এমনি করে আয়ুর্বেদিক কত রকমের চিকিৎসা সাহাবারা করতে লাগলেন। আর বাবারা রক্ত পড়া বন্ধ হলো না। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহ নবী যেখানে যেতেন মা ফাতেমা নবী পাকের সাথে সাথে যেতেন। ওই অবস্থা দেখে মা ফাতেমা হাউ হাউ করে কাঁদছেন, ও রব্বুল আমিন, আল্লাহ পাক, আমার আব্বা জানের শরীরের রক্তগুলো সব বেরিয়ে যাচ্ছে, রক্ত শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ আপনি আপনার হাবিবকে বাঁচান, আল্লাহ আপনি রক্ষা করুন, আল্লাহ আপনি হেফাজত করুন। ওই সে আল্লাহ মা ফাতেমার মাথায় এমন একটা বুদ্ধি দিয়ে দিলেন, খাজুরের গাছের পাতা, খাজুরের গাছের পাতা আগুনে পুড়িয়ে ছাই করে, খাজুরের গাছের পাতাটাকে আগুনে পুড়িয়ে ছাই করে ওই ছাইটা দিয়ে ক্ষত জায়গাতে দিয়ে টিপে ধরলেন, সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জোরে বলো, আর একটু জোরে বলো। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য, আপনার ইসলামের জন্য আমি যে এত কষ্ট করলাম, আমি তো এর বিনিময় কিছু চাইনি। আপনার ইসলামের জন্য এত কষ্ট করলাম, আল্লাহ পাক
এর বিনিময়ে আমি কিছু চাই না। এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতি গুলোকে দয়া করে নাজাত দিয়ে দেয়। জোরে হবে না, জোরে হবে না, নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ বলে হাবিব কাঁদবেন না, আপনি কাঁদবেন না, উম্মতির ব্যাপারে আপনি কাঁদবেন না। আমি আল্লাহ পাক আপনাকে কৌসার হাউস দান করলাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, নূহ নবিউল্লাহ, मूसा कलीमुल्लाह, ईसा रूहुल्लाह, दाऊद खलीफातुल्लाह, आदम शफीहुल्लाह। কোন নবীকে আমি আল্লাহ পাক কাউসার হাউস দান করিনি। আপনি হচ্ছেন হাবিবুল্লাহ। জোরে বলবেন না, আপনি আমার হাবিবুল্লাহ। আমি আপনাকে কাউসার হাউস দান করলাম। কিয়ামতের ময়দানে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন। সূর্য মাথার আধা হাত উপরে আল্লাহ লিখবেন। সূর্যের 12টা মুখ দিয়ে একসাথে তাপ ছাড়বে, কিরণ ছাড়বে। সূর্যের তাপেতে জমিনটাও পুড়ে লাল তামা হয়ে, মাথার ব্রেনটা, ঘিনুটা, মগজটা গলে তরল হয়ে যাবে। এই মাথার ঘিনু নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে। পানি 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 পানি। ও আমার হাবিব গো, আমি আল্লাহ আপনার কাউসার হাউস দান করেছি। এই কাউসার হাউসের পানি আপনি নিজে হাতে করে আপনার মুমিন ঈমানদার উম্মতি, আপনার মুহাব্বতি উম্মত দিওয়ানা, উম্মত দাবিদার দিগকে, ঈমানদার দিগকে এই কাউসার হাউসের পানি নিজে হাতে পান করাবে। ও আমার প্যারা হাবিব, আপনার হাতে কাউসার হাউসের পানি যে উম্মতটা পান করবে 50,000 বছর কিয়ামতের ময়দানে আর তাকে পানির পিপাসা আর লাগবে না। আপনার হাতে কাউসার হাউসের পানি যে উম্মত পান করবে 50,000 বছর, ওই প্রখর কঠিন রোদের তাপ, সূর্যের তাপ তার শরীরে আর লাগবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কোন নবীর উম্মতের জন্য নয়, একমাত্র আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য খাস। হযরত আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আল্লাহ হুকুম দেবেন, আপনারা যান যান আমার হাবিবের কাছে, ওই কাউসার হাউসের পানি আপনারাও চেয়ে চেয়ে পান করুন। তাই বলে আদম থেকে নিয়ে হযরত ঈসা নবীর উম্মতেরা ওই কাউসার হাউসের পানি তারা পাবে না। একমাত্র নবীদের জন্য আল্লাহ খাস করেছেন। ও আমার নবীরা, আপনারাও যান যান আমার পেয়ারা হাবিবের কাছে, কাউসার হাউসের পানি আপনারাও চেয়ে চেয়ে পান করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন। ও ময়দানেরা, আল্লাহ বাবুল হাবিব, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোনো নবীকে দিই নাই। এই মাকামে মাহমুদে আপনি আমার হাবিব, ওই জায়গায় কোন নবী ঢুকবার পারমিশন নাই, আল্লাহর একটা ফেরেশতাও ঢুকবার পারমিশন নাই। ও আমার হাবিব, ওই মাকামে মাহমুদে আমি আল্লাহ পাক থাকবো, আর আমার হাবিবুল্লাহ থাকবেন। আমার হাবিবুল্লাহ ওই মাকামে মাহমুদে গিয়ে আপনি আমাকে সিজদা করবেন। আপনার উম্মত উম্মতির জন্য যা কিছু দাবি, যা কিছু প্রার্থনা, যা কিছু চাইবার গোপনে ওই মাকামে মাহমুদে আমার কাছে চাইবেন। আমি আল্লাহর কাছে সুপারিশ করবেন। আমি আল্লাহ আপনার সুপারিশের দায়িত্ব দিয়েছি। আপনার সুপারিশ আমি আল্লাহ ফেরাবো না। আমি আপনাকে লজ্জিত অসম্মানিত
করব না। আমি আপনার সুপারিশই কবুল করে, দুয়াকে কবুল করে সর্বপ্রথমে আপনার উম্মতি গুলোকে আমি আল্লাহ আগে নাজাত দিয়ে দেব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সালাম পড়িয়া নবী সালাম। তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাম লিল্লাহ হেদাই নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা আলাইকা আপে সুলতানে মদীনা मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूर सीना मिश्क से बिहतार पसीना या नबी सलामो আলাইকা ইয়া রাসূল সালামু পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালামু আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে
গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালামু একটু সরে আসেন না, সামনের দিকে ফাঁকা আছে, সরে আসেন তো। দাঁড়িয়েছেন যেন একটু সরে আসেন, লোক জায়গা পাচ্ছে না, বাইরে লোক ভর্তি হয়ে গেছে। একটু সরে আসেন, একটু সামনের দিকে আসেন, চেপে চেপে সামনের দিকে আসে, একটু কাছে কাছে আসে বাবা, একটু কাছে কাছে আসে, ধীরে ধীরে বসেন। বালাগালোলা বেকামালি কাশাফাত দুজা বেজামাল। বাবা, এখন আমি আপনাদের খেদমত থেকে দোয়া নিয়ে চলে যাব বাবা। শরীর দুর্বল হয়ে গেছে, বলেন না। আল্লাহ পাকের মেহেরবানি, কদিন আগে ছিলাম চেন্নাই গেছিলাম। ওখানে আমার নবীর একজন মহাব্বতের সাহাবা, ধনী সাহাবা, খুব ধনী সাহাবা, আল্লাহ রসুল পাঠিয়েছিলেন মদিনা শরীফ থেকে। নাম কি? হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু আনহু। চেন্নাইতে, চেন্নাই খুব ধনী দেশ, গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গেছিলেন, বুঝলেন না। আহমেদাবাদে গিয়েছিলাম, কয়েকদিন ছিলাম আহমেদাবাদ, ঘুরে এসে আবার এখানে ডায়মন্ড হারবারে এক মুরিদান, ধনী মুরিদান, ও থাকে দুবাইতে। দুবাইতে আবার আমাকে নিয়ে গেল দাওয়াত করে, ওখানে দোয়া করার জন্য নিয়ে গেল। 11 জন গিয়েছিলাম দুবাইতে। এক একজনের প্লেন ভাড়া নিয়েছে 57,000 টাকা, আপ ডাউন প্লেন ভাড়া 57,000 টাকা। 11 জন গেলাম, আমি গেলাম, আমার ছেলে গেল, আমার সানাউল্লাহ গেল, বাড়ির সব বাচ্চারা নাতিরা সব গেল, আমার বাড়ির ফ্যামিলি 11 জন। চেন্নাইতে আল্লাহ পাক নিয়ে 4 দিন থাকলাম। আমি যে দেখছি মক্কা শরীফ 1000 কিলোমিটার রাস্তা। আমি তো জানি না, তাহলে ওই প্লেনের টিকিটে যদি একসাথেই করতাম, যে উমরাটা করে একসাথেই হয়ে যেত, অথচ অত টাকা খরচ হলো। মক্কা শরীফ কাছে চলে গেছি বলে 1000 কিলোমিটার রাস্তা, এখান থেকে যেতে পারলাম না। দোয়া করেন আমি যেন আরেকবার মক্কা শরীফে যেতে পারি, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আরেকবার মদিনা শরীফ যেতে পারি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বুঝলেন না, শরীর দুর্বল হয়ে গেছি, এখন আর জালসা করার মতো শরীর আর ক্ষমতা নেই। আজ 56 বছর মাহফিল করছি, বুঝলেন না, 70 বছর পার হয়ে গেল। এখন ছেলেরা সব মাহফিল করছে বাবা। বড় ছেলে পীরজাদা আলহাজ মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজর ছেলে আলহাজ মৌলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম আলহাজ মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী। 3 ছেলে। বুঝেছেন না, ছেলেরা সব মারা করছে, আব্বা জানা আজ জলসায় যাবেন না, জলসা বন্ধ করে, অনেক হয়েছে। এই বয়সে আর এত ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করা আর আপনার চলে না। ফুরফুরা শরীফ দরবার খালি হয়ে গেছে, 5 হুজুর কিবলার দরবার ফাঁকা হয়ে গেছে। 5 হুজুরের দরবারে বড় ভাই একটাও বেঁচে নেই। আমার বড় ভাই ছিলেন আল্লামা পীরে কাবিল কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, তিনিও চলে গেলেন, বুঝলেন না। একমাত্র এখন মুরব্বীর মধ্যে আছে মুফতি আজম
হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমত মেজো সাহিবজাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, ইনি এখন আমাদের বংশের মধ্যে বড়। আর আছে আমার মেজো ভাই আলহাজ মান আব্দুল্লাহ আল মারুফ সিদ্দিকী, বড় বংশের মধ্যে, বুঝলেন না। তাও আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর অসুস্থ হয়ে আর বাইরে বেরোয় না সব দিনে, শুক্রবারটায় একটু ধরে ধরে নিয়ে বাইরে বসানো হয়। এমনি দিনে কোনো মুরিদানরা গেলে বাড়ির মেয়েদের সরিয়ে দিয়ে ওই মুরিদান, খাস মুরিদানটাকে নিয়ে যে বাড়ির ভিতরে নিয়ে যে দেখানো হয়, দেখা সাক্ষাৎ করেন, সব দিনে বাইরে বেরোয় না, বুঝলেন না। সব বড় ভাইরা চলে গেলে পুরপুরার দরবার শরীফ খালি হয়ে গেছে। শুধু তাই নয়, প্রত্যেকের গ্রামে প্রত্যেকের বাড়িতে যে কটা ভালো মানুষ ছিল, আমলি মানুষ, বলেন না, আমলি মানুষ ছিল, ওইগুলোকে আল্লাহ তুলে নিয়েছে ঝপঝপ করে, বাড়িগুলো খালি হয়ে যেত। ছেলেরা, মেয়েরা, বেটিরা, নাতিরা, পুতারা এত করে মানতো, সম্মান করতো, বলেন না, ওইগুলোকে আল্লাহ তুলে নিয়েছে। প্রত্যেকের বাড়িতে দেখবে খালি হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? আল্লাহ পাক আমার দাদা পীরে মুরিদের ছেলের নাতিদের ঘরে আল্লাহ বেলায়েত প্রাপ্ত মানুষ আল্লাহ তৈরি করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহ। আজকে ময়নাগুড়ি গ্রামে বিশ্ব নবীর মাহফিল হচ্ছে। এই মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মহাব্বতের মানুষরা এসছে, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আলেম ওলামায়ে মসজিদ ইমাম, হাফেজ কোরআন, আল্লাহর হাজি বান্দা, আশেপাশে মহিলারা, মা বোনেরা অনেকেই এসছেন আত্মীয় সূত্রে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীরের সন্তান, আজ আপনাদের ময়নাগুড়ি গ্রামে আসলাম। হুমায়পুরের সুফি কবিরউদ্দিন হুজুরের, হুমায়পুরের সুফি আমির হুজুরের, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, আজ আপনাদের ময়নাগুড়ি গ্রামে আসলাম বিশ্ব নবীর মাহফিলে। তাতে সবাই খুশি না বেজার? অল্প না বেশি? এবার মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবীর নামের মাহফিল, বলেন আপনার কে আছে? অনেকের বাপ আছে, মা নেই, মা আছে, বাপ নাই। অনেকে দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। বাবা